হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আমি কৃষা সংসারের টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন আমি তোমাদেরকে এই মলটা দেখিয়েছিলাম একটা মিনি ভ্লগে। তো তোমাদেরকে বলেছিলাম আজকে আমি পুরো মলটা যে ঘুরবো সেটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা এরিয়া নিয়ে এই মলটা তৈরি হয়েছে। মোটামুটি ছোটোখাটো একটা পাড়ায় মলের মধ্যে ঢুকে যাবে আমার যা মনে হচ্ছে। তো এখন আমরা আছি একদম গ্রাউন্ড ফ্লোরে। আর তাদেরকে চারপাশটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এত সুন্দর লাইটিংটার ভেতরে না, আর যেহেতু সামনেই ক্রিসমাস, তো সেই উপলক্ষে চারপাশটা অনেক সুন্দর সাজিয়েওছে। এই যে কুনাল আবার হাত নেড়ে হাই করছে। মাঝে মাঝে মনে হচ্ছে যে দুনিয়ার যত ব্র্যান্ড আছে সব এই মলে একটা করে দোকান দিয়ে দিয়েছে। ওই যে সামনে দেখো কি সুন্দর ডেকোরেট করেছে না। আমি তো প্রথমে এখানে আসতেই রাজি হচ্ছিলাম না, কারণ আমার একটাই বক্তব্য যে মুম্বাইয়ে ঘুরতে এসে শুধু শুধু মলে কেন ঘুরবো? সেই তো আমরা সব জায়গাতেই মলে যাই বাজারপাতি করতে, কেনাকাটা করতে, তা আমরা শুধু শুধু কেন এখানে এসে মলে ঘুরবো? তখন তো আমি জানতামই না এইটা মলটা এত বড় মল বলে। তো আমাকে বুঝিয়ে সুঝিয়ে সুদীপ্ত প্রায় অনেকটাই রাজি করায় যে না চল যাই, অনেক বিশাল বড় মল, তো দেখবো। আমার আরেকটা বক্তব্য ছিল শুধু শুধু যাবো কেন, আমাকে যদি কিছু কিনে না দিস আমি কেন যাব? দেখলেই তো তাই না, এত কিছু দেখলে মনে হয় না বলো যে কত কি কিনি? কিন্তু সবসময় তো একগাদা জিনিসপত্র কেনা হয় না। আর মলে গেলেই খালি মনে হয় এটা কিনি ওটা কিনি সেটা কিনি, সবসময় তো আর কেনা সম্ভব হয় না। তো সেই জন্য আমি আসতেও রাজি হচ্ছিলাম না বাবা। তারপরে এসে দেখছি এখন না এলে তো আমি চরম মিস করে যেতাম। এত বড়, সত্যি কথা বলতে আমি আগে কখনো দেখিনি, আর এত সুন্দর না, বেশ ভালো লাগছে। এমনি এমনি ঘুরতেই ভালো লাগবে, চারপাশটা এত সুন্দর সাজানো গোছানো। তবে এসে যখন পড়েছি একেবারে খালি হাতে বাড়ি ফিরবো না, কিছু না কিছু নিয়েই ফিরবো। এবং সেটা সুদীপ্তও বলেছে কিছু না কিছু কিনে আমাকে দেবে, একটা ড্রেস হলেও কিনে দেবে। তো সেই আশাতেই আমি আরো বেশি এসেছি আর কি। একটু ঘুরে আসি। আমরা যে মনে আছে আমার সেই কালো একটু আমরা একটু প্যান্টালুন্স থেকে ঘুরে আসি। কালো 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 জামা সাদা প্যান্ট পরে সেই ফটো এইখানেই। কুনালকে অনেক মারবো, অনেক অনেক অনেক। কালো কালো জামা সাদা প্যান্ট পরে ওই ওপরে ফটোটা আমার ফটো ফরমালটা। এ তো বকছে, মানে কি চুপ করো তো। কালো জামা সাদা প্যান্ট পরে তখন থেকে মাথা খাচ্ছে। ওইটা এইখানেই তোলা, ফরমাল পরেছিলাম আমরা তিনজন। আচ্ছা নিয়ে কোথাও ঢুকবো না, ম্যাক্সে ঢুকবো আমরা। এখানেই তো সবথেকে সস্তা। এই রকম জায়গা দিন। ওই যে ক্রিসমাস ডেকোরেট ওইখানে ওইখানে। না না না, কেন এরকম করছিস রে? ওসব ছেড়ে একেবারে একটু এদিকে আয় না। এই তো ফ্রেন্ডস হয়ে ম্যাক্স হয়ে ম্যাঙ্গো হয়ে যেখানেই যাই ঘুরে ফিরে সেই ট্রেন্ডসেই ঢুকে যাই। তো যাই হোক, যখন ওখানেই ঢুকবে বলছে সবাই, তাহলে যাই দেখি জামা কাপড় কিছু পছন্দ হয় কিনা। চলো যাওয়া যাক। কেনাকাটা করে চলে এসেছি। একটি ড্রেস নিয়েছি আমি, আর সেরকম কিছু নিইনি। কুনাল নিজের জন্য কিছু নিয়েছে, ব্যাস। এরপরে আমরা এখন এখান থেকে বেরোবো। আর দেখো 10টা বেজে গেছে, তাই বেশিরভাগ দোকানপাতি সব বন্ধ হয়ে যাচ্ছে। খাবার দাবারের দোকানগুলো উপরে ফুড কোর্ট আছে, সেখানে হয়তো খোলা থাকছে, কিন্তু এইগুলো জামা কাপড়ের দোকান বলো বা কসমেটিক্স এইসবগুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চলো আমরা বেরোবো এখান থেকে, একটু কিছু খাওয়া দাওয়া করবো।
এই জায়গাটা দেখো, কি মারাত্মক সুন্দর লাগছে। ও অসাধারণ, জাস্ট অসাধারণ। এত ভালো লাগছে না এই ডেকোরেশনটা। আর এই যে ক্রিসমাস উপলক্ষে এখন সব জায়গাতেই দেখছি অফ দিচ্ছে। বেরিয়ে এসেছি বাইরে। ও হ্যাঁ, আর তোমাদের একটা কথা বলা হয়নি, যেহেতু মলটা এত বড়, তো ভালোভাবে সিকিউরিটি চেকিং করে তারপরে ভেতরে ঢোকানো হয়। ছেলেদের আর মেয়েদের আলাদা করে সিকিউরিটি চেকিং হয়। তো নর্মালি মলগুলোতে সেভাবে আলাদা করে এইভাবে সিকিউরিটি চেকিং হয় না যতদূর দেখেছি, কিন্তু এখানে সেটা করা হয় যেহেতু মলটা এত বড় বলে। আর এই যে আমরা বেরোলাম, এখন একটা ক্যাব করব, দিয়ে তারপরে একদম আমাদের হোটেল যেখানে সেইখানে গিয়ে নামবো, এবার কিছু খাওয়া দাওয়া করব। আর জানো, মলটার পাশেই দেখছি একটা বিশাল বড় সোসাইটি সিউডের। মলটার নাম সিউড, আর ওই নামেরই পাশে দেখছি বিশাল বড় একটা সোসাইটি। আবার কিছু দূর গিয়েই দেখতে পাচ্ছি একটা সিউডের মসজিদ। আমার মনে হয় যিনি এই সিউডের ওনার, এই মুম্বাই শহরের মধ্যে ছোটোখাটো আরেকটা শহর বানিয়ে দিয়েছে নিজের মতো করে। এই যে আমরা পৌঁছে গেছি, কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কোথায় ঢোকা যায়, ম্যাকডোনাল্ডসে নাকি বার্গার কিংসে, বুঝতে পারছি না। আর এই এখন ওই তোমার 11টার মতো বাজছে, কিন্তু দোকানপাট সব খোলা আছে মোটামুটি। খাবারের দোকানগুলো অনেক রাত অবধিই খোলা থাকে যা দেখতে পেয়েছি। আর তোমাদেরকে তো আগেই বলেছি, মুম্বাই শহর কখনো ঘুমায় না, সারা রাতই তুমি এখানে ভিড় দেখতে পাবে, লোকজনের আনাগোনা দেখতে পাবে। তো যাই হোক, ফাইনালি ডিসাইড করা হলো যে আমরা বার্গার কিংয়েই ঢুকবো। তো চলো যাওয়া যাক, খিদেও প্রচণ্ড পেয়েছে। এই যে অর্ডারও তৈরি হয়ে গেছে, কুনাল নিয়ে চলে এসছে। আমরা 3 জনে 3টে কোক দিয়েছি, 3 জনে 3টে চিকেন বার্গার দিয়েছি, আর একটা চিকেন পপকর্ন আছে। আর বিকির যেহেতু পেটটা গন্ডগোল করছে, সেই জন্য ও ননভেজ কিছু খাবে না, ও একটা ভেজ বার্গার নিয়েছে। আর তার সঙ্গে আছে কতগুলো ফ্রেঞ্চ ফ্রাইস, আর এখানে 2টো ডিপ নেওয়া হয়েছে। তবে এখানের খাবার দাবারগুলো বেশ ভালোই ছিল। তো দেখো, আগে ফটো তুলতে ব্যস্ত, কুনাল ফটো তুলে নিচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম আর কি। তো যাক, খাবারগুলো মোটামুটি, খাবারের কোয়ালিটি এখানে ভালোই লেগেছে। আর কালকে তো আমাদেরকে ফিরে যেতে হবে। কালকে আমরা এই রাত্রেবেলা 8:30-9টার মধ্যে বেরিয়ে যাব। একটা ক্যাব করব এখান থেকে, দিয়ে ডাইরেক্ট সাতারা বেরিয়ে যাব। তো চলো খাওয়া দাওয়া করি আমরা, আর ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও, আর যদি এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছা হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পারলে নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্টটা আমার ভীষণ দরকার। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।